অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন। আর সেই পোস্ট ঘিরেই ফের জল্পনা তুঙ্গে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নাম্বার 1 এবং নাম্বার 2 এর মধ্যে যে ঠান্ডা লড়াই, সেই ঠান্ডা লড়াই এখনো চলছে। সেই ঠান্ডা লড়াইয়ে এখনো বরফ গলেনি। কি লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তিনি ইনস্টাগ্রাম পোস্টে নিজের ছবি, একটি সাদা কালো ছবি, তার সঙ্গে একটি লাইন লিখেছেন। তিনি লিখেছেন, "He who wishes to fight must first count the cost." মানে যিনি লড়াইয়ে নেমেছেন তাকে প্রথমে এই লড়াইয়ের যে মূল্য সেটা চোকাতে হয়। তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই, কোন মূল্য চোকানোর কথা তিনি বলছেন তিনি কিন্তু স্পষ্ট করে বলেননি। আর অভিষেকের এই ধোঁয়াশা রাখা যে উক্তি, সেই উক্তি ঘিরে এক একজন নিজেদের মতো করে এর ব্যাখ্যা করছেন। দলের নেতাদের জিজ্ঞেস যখন করা হচ্ছে অভিষেক কি বলতে চেয়েছেন, তারাও কিন্তু অভিষেকের মন্তব্যের ঠিক সঠিক যে কি ব্যাখ্যা সেটা এড়িয়ে চলছেন। কারণ একেবারে শীর্ষ নেতৃত্বের বিষয়, যদি উল্টো পাল্টা কিছু বলেন পথ চলে যেতে পারে। আর এর মধ্যেই ভারতীয় জনতা পার্টির নেতারা কি বলছেন? তারা বলছেন এটা তৃণমূলের ঘরোয়া ব্যাপার, নাম্বার 1 এর সঙ্গে নাম্বার 2 এর ঠান্ডা যে লড়াই চলছে সেটার ব্যাপার, এর সঙ্গে অন্য কোনো ব্যাপার নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তার নানান রকম ব্যাখ্যা হতে পারে। প্রথম ব্যাখ্যা, যেটা মিডিয়ায় সব থেকে বেশি আলোচিত সমালোচিত হচ্ছে, সেটা হচ্ছে তৃণমূল নেত্রীর সঙ্গে যে তার ঠান্ডা লড়াই চলছে সেটা। এবং এই যে ব্যাখ্যা, তার পক্ষে কি যুক্তি দেওয়া হচ্ছে? আপনারা একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারেন এ বিষয়ে। সেটা হচ্ছে একেবারে সেই আরজিকর কাণ্ডের সময় থেকে, যখন আরজিকর কাণ্ডের পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রচন্ড চেষ্টা করছেন এই ডাক্তারদের আন্দোলনকে কিভাবে শান্ত করা যায়, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের যে আন্দোলন চলছে তার বিরুদ্ধে একটিও মন্তব্য করেন। দলের অন্যান্য নেতাদের দেখা গেছে ডাক্তারদের বিভিন্ন রকম তির্যক মন্তব্য করতে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তখনও মানবিক হওয়ার আবেদন করেছিলেন। এবং শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী অনেক চেষ্টা করেছেন মানবিক হয়ে। মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চে চলে গেছেন, বারংবার বার্তা পাঠিয়েছেন সচিবদের দিয়ে, মুখ্য সচিবকেও পাঠিয়েছিলেন, বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন ডাক্তারদের। কিন্তু সেই সময় ডাক্তারদের বিরুদ্ধাচরণ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই চিকিৎসার বিষয় নিয়েই দলের নাম্বার 1 এবং নাম্বার 2 এর আলাদা আলাদা ব্যাখ্যা, তাদের অবস্থান লক্ষ্য করা যায়। এই মুখ্যমন্ত্রী যখন ডাক্তারদের বেতন বাড়িয়ে দিচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন ব্যস্ত সেবাশ্রয় ক্যাম্প করতে। মুখ্যমন্ত্রী প্রশাসনিক দিক থেকে ডাক্তারদের গোসা শান্ত করার চেষ্টা করছেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প করে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। এ বিষয়ে যখন আরজি করের সময়, যখন তৃণমূলের নেতারা খড়গহস্ত হচ্ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই সময় ডাক্তারদের আন্দোলনের কোন রকম বিরুদ্ধাচরণ করেননি। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে বর্তমানে তৃণমূলের একটা বড় মেগা বৈঠক হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার সেই মেগা বৈঠক হবে নেতাজি ইনডোর স্টেডিয়ামে। এবং এই মেগা বৈঠকের আগে বিভিন্ন জায়গায় যে সমস্ত বিজ্ঞাপন দেওয়া হয়েছে বা ব্যানার, পোস্টার, ফ্লেক্স দেওয়া হচ্ছে, কোথাও নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যানার, ফ্ল্যাগ, ফেস্টুন থেকে ব্রাত্য রাখা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফ্ল্যাগ আমরা অতীতে দেখেছি, ব্যানার, পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সমস্ত জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। কিন্তু নাম্বার 1, নাম্বার 2 এর ঠান্ডা লড়াইয়ের পর থেকে দেখা যাচ্ছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এর আগেও যখন এই বছরটা শুরু হচ্ছে, নিউ ইয়ার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে একটি ক্যালেন্ডার ছাপা হয়েছিল। সেই ক্যালেন্ডার দলের নেতাদের কাছে পাঠানো হয়েছিল এবং মিডিয়ায় পরবর্তীকালে দেখা যায়, খবরও হয়েছে এটা নিয়ে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে পাঠানো ক্যালেন্ডারকে সরিয়ে দিতে বলা হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দপ্তর থেকে আরেকটি নতুন ক্যালেন্ডার পাঠানো হয়। এই নতুন ক্যালেন্ডারের মধ্যে এবং পুরনো ক্যালেন্ডারের মধ্যে কি ফারাক? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যালেন্ডারের মধ্যে অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সমান সমান, পাশাপাশি। নয়া ক্যালেন্ডারে
দুটি ছবির মধ্যে দূরত্ব স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি একটু বড়। এ থেকেই অনুমান করা হচ্ছিল যে পিসি ভাইপোর নাকি ঠান্ডা লড়াই চলছে। এই ঠান্ডা লড়াই এখনো কি থেমে গেছে নাকি গোটাটাই হেডলাইন ম্যানেজমেন্ট, এটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকবে। তার কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যদি বাস্তবেই লড়াই হতো, তাহলে আমরা কি দেখতাম? আমরা দেখতাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমস্ত জায়গা থেকে ব্রাত্য রাখা হয়েছে। কিন্তু বাস্তবে কি ঘরোয়া বৈঠকে অভিষেককে ব্রাত্য রাখা হয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় দিন কয়েক আগেই পরিষ্কারভাবে বলেছেন, সেবাশ্রয় ক্যাম্পের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই যে আসন্ন মেগা বৈঠক, সেই সংক্রান্ত দলের যে রদবদল হবে, সেই রদবদলে একটা তালিকা দলের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছেন। যদি অভিষেককে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য করে রাখতেন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এই তালিকা পাঠানোর সাহসটা করতেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তালিকা পাঠিয়েছেন, সেখান থেকে যদি কিছু রদবদলও হয়, অল্প রদবদল হয়, তাহলে বেশিরভাগ কিন্তু অভিষেক প্যানেলেই গৃহীত হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি 25% প্যানেল বাতিলও হয়ে যায়, তাহলেও তো 75% তার প্যানেল থাকছে। তাহলে পিসি ভাইপোর এই ঠান্ডা লড়াই কি লোক দেখানো, হেডলাইন ম্যানেজমেন্ট? যেভাবে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক অতীতে কয়েকটি বক্তব্য সমালোচনা হয়েছে, তারপর এটা তো হেডলাইন ম্যানেজমেন্টও হতে পারে। যেভাবে তিনি সমালোচনার মধ্যে পড়ছিলেন, এই হালকা মৃদু সমালোচনা দেখিয়ে অন্যান্য ইস্যুগুলোকে ধামাচাপা দেওয়ার একটা বিষয় থাকতে পারে। অতীতেও আমরা দেখেছি এই ধরনের হেডলাইন ম্যানেজমেন্ট তৃণমূল কংগ্রেসের কৌশল। এবং আরেকটি কৌশলের কথা এক্ষেত্রে এই ঘটনার সঙ্গে সম্পর্কিত, সেটা হচ্ছে আইপ্যাক কেন্দ্রিক। কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী বলেছেন, আইপ্যাক ফাইপ্যাক বুঝি না, আইপ্যাকের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছে। তারপর কি দেখা গেল? সেই আইপ্যাকের কর্তাকেই নবান্নে কিন্তু ডেকে পাঠানো হয়েছে। আর এবার নতুন খবর ছড়িয়ে দেওয়া হয়েছে, আইপ্যাকের কর্তারা এবার থেকে সাংগঠনিক বিষয়ে নাক গলাবেন না। তৃণমূলের বিধায়ক, মন্ত্রী, নেতা, সাংসদ, এদের কিন্তু দীর্ঘদিনের অভিযোগ ছিল আইপ্যাক সাংগঠনিক বিষয়ে নাক গলাচ্ছে। দলে কে কোন পদ পাবেন সেটাও নাকি আইপ্যাকের লোকেরা ঠিক করে দিচ্ছে, এবং তার বিনিময়ে অর্থও চাওয়া হচ্ছে, এমনও অভিযোগ উঠেছে। তৃণমূলের নেতারাই সেই অভিযোগ তুলেছেন। মদন মিত্র আইপ্যাকের বিরুদ্ধে কথা বলেছেন। এই যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল, তারপর এখন দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সিদ্ধান্ত নিয়েছেন আইপ্যাক দলের বিষয়ে নাক গলাবে না। শুধুমাত্র যে অ্যাসাইনমেন্টগুলি আইপ্যাককে দেওয়া হবে এবং ভোট পরিচালনা সংক্রান্ত বিষয়টাই শুধু আইপ্যাক দেখবে, দলের আভ্যন্তরীণ বিষয়ে আইপ্যাক নাক গলাবে না। আচ্ছা, আইপ্যাকের বিরুদ্ধে যদি এত বড় অভিযোগ থাকে, তাহলে সেই আইপ্যাককেই ফের কেন ভোটের কাজে লাগানো হচ্ছে? তাহলে যে ঘটনাটা দেখানো হচ্ছে মিডিয়ার সামনে, বাস্তবে কি তার সঙ্গে তার মিল আছে, নাকি গোটাটাই হেডলাইন ম্যানেজমেন্ট? আবারও প্রশ্ন উঠবে। তার কারণ, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়টি যখন হচ্ছে, এই আইপ্যাককে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ডেকেছিলেন। এ রাজ্যে প্রায় ক্ষমতায় চলে আসে বিজেপি 2021 সালে, এমন একটা সিনারিও তৈরি হয়েছিল, এবং ঠিক সেই সময় এই সিনারিওকে কমব্যাট করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আইপ্যাককে এ রাজ্যে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পেনিং এর জন্য, তৃণমূল কংগ্রেসের ক্যাম্পেনিং এর জন্য, তার নিজস্ব ক্যাম্পেনিং এর জন্য। এবং তারপর যে সফলতা এসেছে, কি কৌশলে সেই সফলতা এসেছে, সেই বিষয়ে আমরা যাচ্ছি না। কিন্তু অভিষেককে যদি সাইড করে দেওয়া হয়, সাইড লাইন করে দেওয়া হয়, তাহলে সেই অভিষেকের আনা সংস্থার উপরে আবার কেন আস্থা রাখছেন দলনেত্রী? তবে ভিডিওটা শেষ করার আগে বলি, এই বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে বৃহস্পতিবারের মেগা বৈঠক। তারপর এই বৈঠকে যদি সত্যি সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত থাকেন, তাহলে বোঝা যাবে তিনি কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছেন। আর যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই মঞ্চে দেখা যায়, তাহলে এটা একেবারে পরিষ্কার হয়ে যাবে গোটাটাই হেডলাইন ম্যানেজমেন্ট, গোটাটাই একটা আই ওয়াশ। এবং এই বিষয়ে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই আমাদের, আবারও বলছি, কমেন্ট করে জানাবেন। কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা থাকছে। এবং ভিডিও ভালো লাগলে এই ভিডিওকে লাইক করতে ভুলবেন না। পাশাপাশি এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকন প্রেস করে দিন এবং অল নোটিফিকেশন অন করে দিন,
যাতে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রিপশন আমাদের এই ধরনের ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে মাধ্যমের পরবর্তী এপিসোডে।